গুড মর্নিং। সকলকে সুপ্রভাত এবং রোজকার দিনের মতো স্বাগত জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা এই ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের একটি নমুনা প্রশ্নপত্র এবং তার যথাসাধ্য প্রশ্নের উত্তরগুলি নিয়ে উপস্থিত হয়েছি। সকলকে বলবো ভিডিও শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা ভিডিওটিকে দেখার পরে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি পেয়েছো তারা অবশ্যই তারা ফেসবুক পেজটিকে ফলো শেয়ার করে যাবে যাতে পরবর্তী সময় এমন ভিডিও পেতে পারো। প্রথমে আমি প্রশ্নগুলোকে তুলে ধরছি, পরে তোমাদের উত্তরগুলি বলে দিচ্ছি। একের দাগে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কতে বলেছে মঙ্গল গ্রহের বুকে নেমেছে সৌরনিযান, ব্র্যাকেটে দিয়েছে কিউরিওসিটি, ক্যাসিমা নাকি চন্দ্রযান। খতে বলেছে ভাদু পুজো হয় শ্রাবণ আষাঢ় ভাদ্র মাসে। গতে বলেছে মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা লোহা অ্যালুমিনিয়াম। ঘতে বলেছে সাপের বিষথলি থাকে দাঁতের নিচে, চোয়ালে নাকি জিহ্বায়। চতে বলেছে উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে তীর বর্ষা লাঠি ব্যবহার করা হয়। এরপরে দুইয়ের দাগে বলেছে বন্ধনী থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের বন্ধনীতে দিয়ে দিয়েছে কিছু উত্তর, সেগুলো তোমাদের সঠিক জায়গায় বসাতে হবে। কতে বলেছে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ সময়, এটা হবে দুপুর 12টার। বলেছে চেয়াসের চাষ ড্যাশ জেলায়, এটা তোমরা লিখবে দার্জিলিং। কুকুরের পোষ মানানো হয়েছিল ড্যাশের জন্য, লিখবে হচ্ছে আত্মরক্ষা। যারা সোলার কাজ করেন তাদের ড্যাশ বলা হয়, লিখবে মালাকার। বাজ পটকা হলো ড্যাশ বস্তু, লিখবে দাহ বস্তু। তারপরে তিনের দাগে বলেছে নিচের ছকটি পূরণ করো। এখানে গাছের নাম দেওয়া রয়েছে, ডান পাশের মাঝখানে রয়েছে কোন অংশ ব্যবহার হয়, কোন রোগ সারাতে ব্যবহার করা হয়। পরবর্তী ভিডিও শেষে আমরা উত্তরটা তুলে ধরছি। এখানে তুলসী পাতা, সিনেনা, থানকুনি, নয়নতারা এবং কালো মেঘ রয়েছে। তারপরে চারের দাগে বলেছে সঠিক বাক্যের পাশে সত্য ও ভুল, বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। তারপরে বলেছে পাঁচের দাগে বাম দিক সঙ্গে ডান দিক মেলাও, এবং তারপরে ছয়ের দাগে কিছু প্রশ্ন রয়েছে, আমি আর বললাম না, নয়তো প্রশ্নের উত্তরটি বড় হয়ে যাবে। একের দাগে বলেছে উত্তরগুলি এবার বলছি যে মঙ্গল গ্রহের বুকে নেমেছে সৌরম্বী যান কিউরিওসিটি। তারপরে খতে বলেছে ভাদু পূজা হয় ভাদ্র মাসে। গতে বলেছে মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। ঘতে বলেছে সাপের বিষতলি থাকে দাঁতের নিচে। উমতে বলেছে উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে লানি অথবা লাঠি ব্যবহার করা হয়। তারপরে বলেছে বন্ধনীর শব্দ থেকে সঠিক শব্দ নিয়ে বেছে নিয়ে লেখো, লিখবে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টার পরে। খ নাম্বার হবে ছৌ নাচের চাষ হয় পুরুলিয়া জেলায়। প্রশ্নটি এর মধ্যে পুরুলিয়ার অপশন নেই, তবে এটি সঠিক উত্তর, এখানে পুরুলিয়া নেই, দার্জিলিং দেওয়া রয়েছে। গতে বলেছে কুকুরকে পোষ মানানো হয়েছিল শিকারের জন্য। যারা সোলার কাজ করেন তাদের বলে মালাকার। বাজি পটকা হলো দাহ বস্তু। নিচের ছকটি পূরণ করো, ভেষজ উদ্ভিদ, গাছের নাম এবং রোগ এবং যেমন তুলসী হবে পাতা, রোগ হলো সর্দি কাশি সারে। খতে বলেছে সিনকোরা, এটা লিখবে ছাল ম্যালেরিয়া। গতে বলেছে থানকুনি পাতা, পেটের অসুখ অথবা আমাশয়। ঘতে বলেছে নয়নতারা, লিখবে মূল ও পাতা, লিখবে বহুমূত্র বা ক্যান্সার। উমতে বলেছে কালো মেঘ, লিখবে পাতা, যক্ষাকৃত সমস্যা এবং কৃমিতে উপকার আসে। তারপরে সঠিক বাক্যটির পাশে সঠিক বা ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। বলেছে এখানে যেটা উত্তরটি বলেছে যে তোমাদের সেটা হবে
চাকাটিকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেড় দিয়েছিল, লিখবে সত্য। খতে লিখবে রানীগঞ্জের কয়লা খনি আছে, লিখবে সত্য। গতে লিখবে খাঁচার ভেতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা মিথ্যে, এটা লালন ফকিরের লেখা। ঘতে বলেছে কলকাতার কুমোরটুলি তাঁত শিল্পের জন্য বিখ্যাত, লিখবে মিথ্যা, লিখবে এটা উত্তর হবে, সঠিক উত্তর মৎস্য শিল্পের জন্য। উমতে বলেছে জলের প্রথম গাছ ও প্রাণী জন্ম হয়েছিল, লিখবে উত্তর সত্য। তারপরে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। কতে বলেছে চকমকি পাথর হবে আগুন। খ হবে ছৌ নাচ, লিখবে পুরুলিয়া, যেটা আগেই দেখলাম। গতে বলেছে তাঁতের শাড়ি, লিখবে ফুলিয়া। ঘতে বলেছে চিত্তরঞ্জন, লিখবে রেল ইঞ্জিন তৈরি হয়। উমতে বলেছে টাডুইন, লিখবে মালদয়, ময়দা। তারপরে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কতে বলেছে সৌরজগতের কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারা পাওয়া যায়, লিখবে সপ্তর্ষি মণ্ডলের প্লুত ও পুলহ, এই দুটি নক্ষত্রকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে ধ্রুব তারা পাওয়া যায়। হতে বলেছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি, লিখবে আবহাওয়ার পূর্বাভাস, মোবাইল ও টিভি সিগন্যাল এবং মহাকাশের সংক্রান্ত তথ্য জানা যায়। চতে বলেছে চাঁদের কলা আসলে কি, এটা হবে চাঁদের অ্যাকচুয়ালি কণা, লিখবে চাঁদের আলোকিত অংশের হ্রাস বৃদ্ধিকেই চাঁদের কলা বলা হয়। ঘতে বলেছে মাটিতে মিশে না এমন দুটি বজ্র পদার্থের নাম লিখে, লিখবে প্লাস্টিক ও কাচের টুকরো। উমতে বলেছে আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে কি কি ছবি আঁকতো, লিখবে পাথর কুচিয়ে এবং বিভিন্ন গাছের রসের সাহায্যে রঙিন মাটি মিশিয়ে ছবি আঁকতো। এই একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর বলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবে। কোনো যদি অসুবিধা হয় কমেন্ট পিন খোলা রয়েছে, কমেন্ট পিনটের মধ্যে নিজেদের মতামত জানাবে। এবং সর্বোপরি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করবে যাতে এরকম ভিডিও পেতে পারো। এবং চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।